হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কি সম্পর্কে। ইয়েস, আজকে আমরা যাচ্ছি ফ্রাইডে ট্যুর উইথ ফ্যামিলি। শুক্রবার মানে ছুটির দিন, আর ছুটির দিনে পরিবার নিয়ে একটু ঘোরাঘুরি হলে দিনটা যেন আরো সুন্দর হয়ে ওঠে। সকাল থেকেই ছিল একটা অন্যরকম উত্তেজনা। সবাই যখন তৈরি তখন গাড়িতে উঠে শুরু হলো আমাদের যাত্রা। তো আপনারা দেখতে পাচ্ছেন পরপর দুইটি গাড়ি নিয়ে আল্লাহর নাম করে আমরা রওনা হয়ে যাচ্ছি পূর্বাঞ্চলের উদ্দেশ্যে। দুইটি গাড়ির মধ্যে একটি ড্রাইভ করছে আমার সদ্য বড় কাকা, আরেকটি ড্রাইভ করছি আমি। তো আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে তুলে ধরবো এই পূর্বাঞ্চলের সুন্দর মুহূর্তগুলো এবং ফ্যামিলির হাসি ঠাট্টা ইত্যাদি সবকিছু। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। শুক্রবার মানেই ছুটির দিন, আর ছুটির দিনে পরিবার নিয়ে একটু ঘোরাঘুরি হলে দিনটা যেন আরো সুন্দর হয়ে ওঠে। পরিবারের সবাই একসঙ্গে বের হলে আনন্দটা আসলে গন্তব্যে পৌঁছানোর আগেই শুরু হয়ে যায়। গাড়ির ভেতরে গল্প, হাসি ঠাট্টা আর পছন্দের গান সব মিলিয়ে রাস্তার সময়টাও কেটে যাচ্ছিল বেশ আনন্দেই। আস্তে আস্তে কিন্তু ট্রেনের সিগন্যাল পেয়ে গেলাম, আর এখানে একটু টাইম লস দেখতে পাচ্ছেন। তো এটার পরে হচ্ছে আমাদের মেন রুট কাউলার। এরপরে হয়তো আমরা পূর্বাঞ্চল 300 ফিটের দিকে চলে যাব, আর যেতে যেতে আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাবো। আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। একজন স্পেশাল গেস্ট আসছে, তিনি হচ্ছে মুনতাহা, উনিও যাচ্ছে। তো এ হচ্ছে আমার কাকা, আর হচ্ছে এই যে বড় ভাই। তো আমরা সবাই মিলে যাচ্ছি। মুনতাহা, কেমন লাগছে? কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, এই তো মুনতাহাও বলছে আমরা যাচ্ছি 300 ফিট। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এটি হচ্ছে আমাদের ফ্রাইডের ফ্যামিলি ট্যুর। তো আনফরচুনেটলি আমাদের আরও একজন ফ্যামিলি নিয়ে আসার কথা ছিল, উনিও আমার সম্পর্কে কাকা হয়, বাট কোনো একটা ঝামেলার কারণে আজকে উনি আমাদের সাথে আসতে পারলো না। ইনশাল্লাহ হয়তো পরের বার বা কোনো সামনে একটা ব্লগে আপনারা তাদেরকে দেখতে পাবেন। 10 থেকে 15 মিনিট রেল ক্রসিং এর সময় পার করে অবশেষে শহরের ব্যস্ততা ধীরে ধীরে পেছনে ফেলে আমরা এগিয়ে চললাম পূর্বাঞ্চলের দিকে। সামনে যে হোয়াইট কালার গাড়িটি দেখতে পাচ্ছেন, ওইটাতে রয়েছে বড় কাকা এবং রয়েছে কাকিরা, এবং আমার পাশে রয়েছে কাউসার কাকা এবং তার বেবি আমাদের আদরের মুনতাহা। তো আমরা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে অবশেষে উঠে গেলাম কুড়িল ফ্লাইওভারের উপরে। তা এখান থেকেও কিন্তু বেশ চমৎকার একটি ভিউ পাওয়া যাচ্ছিল। তো আপনারা যারা শুক্রবারে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে যাচ্ছেন, তারাও কিন্তু ঢাকার আশেপাশে বা খুবই কাছে এই 300 ফিটকে বেছে নিতে পারেন। আশা রাখি পরিবারকে সময় দেওয়ার মতো বেশ উপযুক্ত একটি জায়গা, এবং তাছাড়াও ভিতরে কিন্তু অনেক ধরনের মার্কেট বসে থাকে, যেমন নীলা মার্কেট, আরো বেশ কিছু মার্কেট রয়েছে। চাইলে আপনারা সেগুলো কিন্তু আপনারা ভিজিট করে আসতে পারেন ফ্যামিলি নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছেন কুড়িল ফ্লাইওভার কিন্তু অতিক্রম করে অবশেষে উঠে গেলাম 300 ফিট হাইওয়েতে। তো কাকা কিন্তু সামনে রয়েছে, এবং যে বাম সাইডে যে গাড়িগুলো সারিবদ্ধভাবে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু র্যাম্পিং করে। তো প্রতি শুক্রবারের বিকালের দিকে এখানে আসলে কিন্তু আপনারা বেশ কিছু গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে বা পার্কিং করা অবস্থায় দেখতে পারবেন। এই গাড়িগুলো হচ্ছে আপনার ক্যাম্পিং করে, অর্থাৎ বন্ধু বান্ধবরা মিলে একটু অন্যরকম ভাবে ঘোরাফেরা করে বা রেস করে। তো জাস্ট দেখতে একটা অন্যরকম সৌন্দর্যতা। জুলাই 36 এক্সপ্রেস ওয়ের নিচে আছে, ওই সামনে হচ্ছে আমাদের আরেকটা গাড়ি আছে, এই গাড়িটা। এখানে আমাদের এনামুল ভাই আছে, ওইখানে এনামুল ভাইয়ের ওয়াইফ আমাদের ভাবি, এবং আমার ওয়াইফও আছে, বাচ্চা আছে। আর আমাদের যিনি, আমরা কিন্তু অতিথি, কিন্তু ইনি হচ্ছে আসলে ব্লগার। তো সবাই দোয়া রাখবেন ইনশাআল্লাহ, যাতে আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য দিতে পারি। আর ইনশাআল্লাহ সামনে আরো অনেক প্ল্যান আছে বিভিন্ন জায়গায় যাওয়ার। ইনশাআল্লাহ সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। এটা একটা সুন্দর একটা ভিউ। এটা কি? এই একটা পার্ক হইব কাকা, এখানে সুন্দর একটা পার্ক। 3x মিটার। আসলে মজা একটা, এটা হচ্ছে
রাস্তায় জ্যামের কোনো কাজ নাই। এই যে আমাদের আরেকটা গাড়ি। এখন কি তুমি মুরব্বি হয়ে না, গেছো? আমি 10 বছর আগে যেমন এই যে মোদা ঘুমাচ্ছে, ভিডিওতে কিন্তু চলে আসছে। এই যে আবার উঠে গেছে, ম্যাজিক ম্যাজিক। এইদিকে আবার ঘুমিয়ে গেছি। সুন্দর একটা খাল আছে, এখানে অনেক টিকটকার আছে। সব কাপল। দেখি অনেক আছে। আকাশবাড়ি। তো আমরা একটা ব্রিজ, সুন্দর ব্রিজ, এখানে একটু বিরতি নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের সামনে গাড়ি রয়েছে, পিছনে গাড়ি। এটা আমি চালে আসলাম, আর সামনে একটা চালাচ্ছে যে কাকা। তো এই হচ্ছে আজকের শুক্রবারের ব্রিজ, যে অনেকে আসছে সাথে। সবাই কাপড়, আমরাই আমরা দুজনেই সিঙ্গেল। এখানে কিন্তু হাট বলতে বাজার বসে। এখানের যেই গ্রাম সাইড, এখানে গ্রামের যে বাজার এখান থেকে আসে, প্রচুর পরিমাণে শাকসবজি, একদম তরতাজা। আপনারা চাইলে এখান থেকে এসে বাজার করে নিয়ে যেতে পারেন। দেখি আমরা বাজার যদি সময় সুযোগ থাকে নিয়ে যেতে পারি। তো ওইখানে বিরতি নেওয়ার পর অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম 300 ফিটের পূর্বাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ হাটে। আর এখানে আসার পর প্রথম যে বিষয়টা ভালো লাগলো, চারিপাশে খোলামেলা এবং রয়েছে নদীর পার। ওই দিক দিয়ে কিন্তু বোট চলে এবং গান বাজনা করে অনেকেই পার্টি হিসেবে বোট ভাড়া নিয়ে থাকে। আর এদিকে বসছে টাটকা মিষ্টি আর হচ্ছে, এখানে কিন্তু প্রত্যেক দিনই বেশ বড় সড়ো মার্কেট বা হাট বসে থাকে। তো আসলে কিন্তু আপনারা এই বড় সড়ো বা কাঁচামালের যে টাটকা যে সবজিগুলো, এগুলো কিন্তু আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন। দেখতে পাচ্ছেন কত মানুষ আসছে। দেখি গাছ পাক না, একদম গাছ পাক না চলে। এখানে কিন্তু অসংখ্য, এখানে কিন্তু আসলে আপনারা খাঁটি গরুর দুধও পাবেন এবং রয়েছে গাছ পাকনা পেঁপে, আরো অনেক ধরনের খাবার দেখতে পাচ্ছেন। হাঁসের ডিম আছে, সব কিছু। তো যেহেতু ফ্রাইডে, এর জন্য অনেক তো হাটে আসার পর এখানে আরো একটি চমৎকার দৃশ্য দেখতে পারলাম। এখানে আসলে কিন্তু আপনারা মাটির তৈজসপত্র বা আসবাবপত্র, বেশ সুন্দর সুন্দর ব্যাংক আর রয়েছে থালা বাসন, এগুলো কিন্তু পেয়ে যাবেন। চাইলে কিন্তু আপনারা যে সংসারের প্রয়োজনীয় জিনিস, এই সুন্দর মাটির জিনিসগুলো পারচেস করতে পারেন। এবং এদিকে দেখতে পারলাম রয়েছে দেশি মুরগি এবং রয়েছে বেশ কিছু রাজহাঁস দেখতে পাচ্ছেন। আপনারা এই হাটে আসলে কিন্তু এগুলো পারচেস করতে পারবেন। তো এই হাটটা হচ্ছে অনেকটা গ্রামের টাইপের। তো শহরে তো অনেক অত্যাধুনিক হাট রয়েছে, বাজার রয়েছে এবং মার্কেট রয়েছে, মল রয়েছে, বাট এরকম গ্রামের ফিল পেতে চাইলে কিন্তু আপনারা মাঝে মধ্যে এরকম পূর্বাঞ্চলের 300 ফিটের দিকে আসতে পারেন। ঠিক রাস্তার মাঝখানে সবাই ডালা নিয়ে এবং বিভিন্ন ধরনের সবজির খাঁচা নিয়ে কিন্তু বসে থাকে। চাইলে কিন্তু আপনারা এই টাটকা জিনিসগুলো বা সবজিগুলো
এগুলো এখান থেকে পারচেস করতে পারেন খুব স্বল্প মূল্যে। অবস্থা থেকে আমরা বেলদি বাজার বা হলদি বাজারে চলে আসছি। এদের কিন্তু ছোটখাটো একটা মেলা বসছে। বাবু দেখতে পাচ্ছেন আমি নিয়ে ঘুরতেছি, আর বাকিরা সবাই ওই উপরে রাইড এনজয় করতেছে। দেখতে পাচ্ছে রাইডটার সাথে এনজয় করতেছে। এদিকে আমরা এই যে বাবু নিয়ে রাইড এনজয় করার পর আমরা চলে আসলাম খাবারের স্টলে। ঘোরাঘুরির মাঝে একটু খাবার আর আড্ডা না হলে কি ফ্যামিলি ট্যুর জমে? তাই কিছুক্ষণ ঘোরাঘুরির পর হলো খাবারের আয়োজন। একসঙ্গে বসে খাওয়া, গল্প করা, সারাদিনের ছোট ছোট সুন্দর মুহূর্ত নিয়ে হাসাহাসি, এই সময়গুলোই হয়তো পরে আমাদের সবচেয়ে বেশি মনে পড়বে। অনেক সময় বড় কোনো আয়োজনের প্রয়োজন হয় না, পরিবারের সবাই একসঙ্গে থাকলেই সাধারণ একটা দিনও হয়ে যায় অসাধারণ। আমরা এই মার্কেটের যে নদীর সাইড সেখানে রয়েছে, আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বোট রয়েছে, যারা আপনারা ভাড়া করে নিয়ে কিন্তু এনজয় করতে পারবেন। এদিকেও কিন্তু আপনার ডিজে আসতেছে অনেকে লাইটিং সিস্টেম করে। 300 ফিটের পূর্বাঞ্চলের বেড়াইর যে হাটটি রয়েছে, এখানে আসলে কিন্তু আপনারা খাবারের যে স্টলগুলো রয়েছে এর পিছনের সাইডে পেয়ে যাবেন নদী, আর এটি হচ্ছে তুরাগ নদী। আর এখান দিয়ে কিন্তু বেশ সুন্দর সুন্দর বোট যায়, অনেকে এগুলো ভাড়া করে বিভিন্ন ধরনের নাচ গান বা আনন্দ করে থাকে। তো আপনারা আসলে কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো দেখতে পারবেন। নদীর আনন্দ উপভোগ করতে করতে আমরা চলে আসলাম খাবারের টেবিলে। তো এখানে আমাদের খাবার তৈরি হচ্ছে। তো এদিকে রয়েছে অনেক ধরনের খাবারের দোকান, চাইলে আপনারা ফুচকাও পারচেস করে খেতে পারেন। আর এদিকে রয়েছে বেশ কিছু মজাদার মিষ্টি, যেগুলো খেতে খুবই সুস্বাদু। চাইলে আপনারা এখান থেকে স্বল্প মূল্যে এগুলো পারচেস করে খাওয়া দাওয়া করতে পারেন ফ্যামিলির সাথে। আর এদিকে হচ্ছে 12 ভাজা টাইপের বেশ কিছু মশলা দিয়ে তৈরি করা আরেকটি রেসিপি। তো খাওয়া দাওয়া, আড্ডা আর হাসি ঠাট্টার মাঝেই চলে আসলো সন্ধ্যা। এখানে দিনের বেলায় যতটা না সুন্দর, রাতের বেলা দেখতে কিন্তু ভিউটা আরো সুন্দর, কেননা চারিপাশে রং বেরঙের নানান রাইড দিয়ে সাজে ওঠে বিভিন্ন ধরনের রাইড, স্টল সহ বেশ কিছু সুন্দর সুন্দর দোকানগুলো দেখতে লাইটিং এর সাথে খুবই মনোরুগ্ধকর লাগে। রাতের আনন্দ উপভোগ করার পর আমরা রওনা হয়ে যাই বাসার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু 300 ফিটের হাইওয়ের মাঝে রয়েছে এবং রাতের সৌন্দর্যটা কিন্তু বেশ মনোরুগ্ধকর। তো আপনারা আসলে কিন্তু 300 ফিটের এই লাইটিং করা রাতের সৌন্দর্যটাও এনজয় করতে পারেন। তো এই ছিল আজকে আমাদের ফ্রাইডে ফ্যামিলি ট্যুর। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি এখানেই শেষ করব, তবে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনারা আমার যারা অডিয়েন্স রয়েছেন, ভিউয়ার্স রয়েছেন, যে যেই পরিস্থিতিতে থাকেন না কেন, জীবনে চলার পথে সব সময় একটি কথা স্মরণ রাখবেন, সেটি হচ্ছে আপনার কারণে কোনো একজন মানুষ যেন মনে কষ্ট না পায়, এরকম ধরনের কোনো কথা বা ব্যবহার কখনোই কাছের মানুষ হোক, বন্ধু বান্ধব হোক বা ফ্যামিলি হোক বা কাজিন হোক, তাদের সঙ্গে করবেন না। নিজেকে সবসময় এরকম ভাবে তৈরি করবেন যেন আপনার কারণে কোনো একজন মানুষের মনে কষ্ট জমা না হয়। দেখবেন দিন শেষে আপনি একমাত্র পৃথিবীতে শ্রেষ্ঠ সুখী মানুষ। সো প্রিয় দর্শক, এই ছিল আজকের ফ্রাইডে ফ্যামিলি ট্যুর ব্লগ ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।